গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8:15। তো আমি টিফিন করতে বসে গেছি। এই হচ্ছে আলু কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি হবে, আর একটু লুচি করবো। সকালবেলা আমি ভাবছি যে আজকে মেয়ে স্কুল আজকে থেকে শুরু হলো। হ্যাঁ, আর তোমাদের দাদার একটু শরীরটা খারাপ। হ্যাঁ, রাত্রে জ্বর এসেছিল, তো আজকে ওই জন্য কাজে যেতে দিচ্ছি না, আমি যেতে হবে না, থাক। তো চলো আমি এগুলো রেডি করি, কেন জোগাড় করতে অনেকটা সময় লেগে যাবে। মেয়েকে দেখি, ও খেয়ে যাবে, নিয়ে যাবে। ছেলের কাল দিয়ে পরীক্ষা, তো চলো আমি কাটাকুটি করি। হ্যাঁ হচ্ছে তাহলে। হ্যাঁ, এই যে লুচিটা ভেজে দিয়ে একদিকে আর একদিকে তরকারি হচ্ছে। এখন কটা বাজে? 9টা। 8:40। 8:40 তো হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে। তরকারিটা হয়ে এসছে তাই, আর এদিকে কত করে লুচি ভেজে দিই। চলো এদিকে জোরে বলো। শোনা যাচ্ছে না? জানি না। হ্যাঁ, সকালবেলা তো ঘুম থেকে উঠে কতটা আওয়াজটা বেরোয় না, এমনি আমার গলার আওয়াজটা আসছে। হ্যাঁ তাই। আসতে হয়। সবাই সাক্ষী। সবাই থাকবে। তো এই যে লুচিটা ভেজে নিই, আর ওইদিকে তরকারিটা হয়ে এসছে। মেয়ে বলছে যে লুচি খাবো না, বলে দুটো খাবো। কেন? কি জানি কি খাবে? ওকে নিয়ে যাই যাবে। করবে তাই খাবে। নিয়ে যাবে তো। নিয়ে যাবে বলে 4টে নিয়ে যাবো, বলে কেক খেয়ে যাও। ঘরে থাকলে যাও একটা তো খাই, স্কুলে গেলে আরোই খায় না। ঠিক আছে, করে নাও, দেখো কি করে। তো করা হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, আর এই যে খেতে বসে গেছে। এই যে আলু কুমড়োর গরম তরকারি। গরম লুচি। হ্যাঁ, আলু কুমড়োর দাদা তরকারি। লুচি খাবে না, মুড়ি খাবে। ভালো লাগছে না, শরীরটা কিরম হচ্ছে। না না, জ্বর এলে না শরীর টরীর ভেতরে ভেতরে জ্বর হচ্ছে, গা তো দুর্বল হয়ে যায়। পা খুব যন্ত্রণা হচ্ছে। দুর্বল হয়ে যায়। তো ঠিক আছে, তা মুড়ি খেলে তো আরোই শরীরটা খারাপ হয়ে যাবে। লুচি খাবো। বুঝতে পারবে? তাহলে খাও তাহলে। ওই তো আছে ভাজা। হ্যাঁ তাহলে ভাজা, হ্যাঁ ভাজা। আমি 3টে খাবো, 2-3টে হলে হয়ে তাহলে যাবে। ভাজা ওখানে আছে তো। হ্যাঁ, আর তো শুধু মেয়েকে দেবে করে, ব্যাস। মেয়ে খাবে আর নিয়ে যাবে। 6টা লাগবে। হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে। তো চলো খেয়ে নিই। আমি সবে ওষুধটা খেয়েছি বলে খেতে পাচ্ছি না। কি রে? তরকারিটা ভালো হয়েছে সোনা? ভালো হয়েছে। আচ্ছা, আমার কুমড়ার তরকারিটা ভালো লাগে না, কিন্তু খাবো কি করে, খেতে হয় তাই বলে। সব কিছু খেতে হয়, ছেলে মেয়েকে বলবে না সব ভালোই খেতে। হয়েছে। এক্ষুনি তো বাবা বললে মুড়ি খেতে নেই, শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু তুমি তো সারাদিন মুড়ি খেয়েই থাকো। হ্যাঁ, পারলে 3বার মুড়ি খেলে কে মাথায় ঢুকিয়েছে কে জানে। তো চলো খাও। খেয়ে নিই। কি হচ্ছে এখন? কি এই যে করছো? রান্না করবো, তার কাটাকুটি করছি। এটা কি মেথি শাক? মেথি শাক হ্যাঁ। ভাজা হবে হ্যাঁ। বেগুন দিয়ে, আর এটা হচ্ছে মাছ, কাটাপোনা মাছ এনেছে, আলু বেগুন দিয়ে ঝোল হবে, এই রান্না হবে। আর রাত্রে চিলি চিকেনটা করবো। করে না, ছেলে মেয়েগুলো খাবে, সর্দি ফর্দি হয়েছে, মুখে ভালো লাগছে না, আর কি তো করবো। একটুখানি মাংস মাছও নিয়েছে, খায় না কিছু চিলি না, চিকেন সাদা করে দেবো। না আনা ছিল তো মাংস, মাছ চলো। কেটে নাও, হ্যাঁ, তারপর আমি সানডে আমি ওকে ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ। আজকে একটু ভেবেছিলাম হনুমানজির মন্দিরে যাব, হ্যাঁ, কিন্তু সময় হলো না। যাবে অন্যদিন, আর কি করবো। আমাদের আমি সকালবেলা নিরামিষ খেয়েছিলাম, হ্যাঁ, গেলে ভালো হতো। আর বিকেলে, হ্যাঁ তাহলে রান্না কে করবে এখন? 11:30 বাজছে। 11:30 বাজে, যেতে তো এখন স্নান 1 ঘন্টার করবো, উপর লাগবে। তারপরে রেডি হব, আসতে মিনিমাম 12:30 বেজে যাবে। কখন হবে? 12টার পর তাহলে আমি রান্না করবো কখন? ঠিক আছে, আমি কাটাকাটি করে নাও। হ্যাঁ, তো এই যে ভাত বেড়ে দিচ্ছি, ওই তোমার ভাতটা বেড়ে দিচ্ছি, একটু দেখে নিই। হ্যাঁ, ভাতটা বেশি বেশি লাগছে আমার। না অল্পই দিয়েছি, তাই ভাত রয়ে গেল, অল্প চাল নিয়েছি। মাপে তো করা যায় না। ভালোভাবে করা যায় না। ও ঠিক আছে, তাহলে এক গাদা থাকার থেকে। হ্যাঁ, আর রাত্রে তো রুটি হবে, হ্যাঁ। ভাত লাগবে না, ফ্রিজে রেখে দেবে, বুঝলি? হ্যাঁ, রেখে দেবো ফ্রিজে, মনে করে। চলো, এই যে মেথি শাক, আর ওই যে তোমার বাটিতে মাছ দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এই যে আমারটা পড়ে রয়েছে, হ্যাঁ, আমি খাবো। খাও, খেয়ে বলো কিরম হয়েছে মেথি শাক। তাই একটু মেথি আগে শাকটা খাই। খেতে না তুমি? মেথি শাকটা এখন না ভালো লাগে, বেশ গন্ধটা না ভালো লাগে। গন্ধটা দারুণ লাগে। খেলে তো খেলাম, খাই না, ফেলে দিয়েছে। মুখে দিয়েছিলি বাবু? হুম, হ্যাঁ খেয়েছি।
আজকেরটা বেশি ভালো হয়েছে। ভালো হবে তো। কেন বলো তো, বেগুনটা ভেজে হ্যাঁ লাস্টে দিয়েছি। ওইটাই তো আমার মা ওরকমই করতো তো, তোমার বললাম না মা বেগুন ভেজে রেখে দিত। আগে কি করতো, একসাথে দিয়ে দিতে? কি বললো? হ্যাঁ। না। না, একসাথে কেন? তাহলে বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা তুলে দিই। না, আমার বেগুন ভেজে তুলে রেখে দিত, শাকটা ভাজা হয়ে গেলে বেগুনটা আর দিয়ে কি দিত। বলে মিষ্টি মিষ্টি ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ? হুম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হুম।